1.5 লাখ নিতে আসি নাই, কমই এসেছি, এটাই বলবেন। এতক্ষণ আমরা ছিলাম সুধা নবদ্বীপে, এবার গৌড়ের কথা আশ্রয় করে আমরা বৃন্দাবনে প্রবেশ করলাম। আজকে আমরা যে লীলা শুনবো বা যে লীলা পরিবেশন করবে বড় ভজনের লীলা। রাস কোনোদিনও বর্ণনা করা যায় না, এই আস্বাদনের বিষয়। আপনাকে নিজেকে আস্বাদন করতে হবে। রাস এই রাস রাসের অনেক ভূমিকা। জয় রাধে। এই রাসে আমাদেরকে শুনতে হবে। রাসের কিন্তু কয়েকটি মূল বিষয় আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে। রাস বানান কি? রয়াকার দন্তস্ব রাস। রয় হয় জীবাত্মা, দন্তস্ব হয় পরমাত্মা। আর এই জীবাত্মা পরমাত্মার মাঝে একটা আকার। যদি কোনো জীবাত্মা পরমাত্মার কাছে বিষয়রূপী আকারকে ত্যাগ করে পরমাত্মার চরণে জায়গা দিতে পারে, ভগবান তাকে জন্ম জন্মান্তর ভক্ত ভগবানের পুনর্মিলনের নাম রাস। জীবাত্মা পরমাত্মার পুনর্মিলনের নাম রাস। জয় রাধে। বাবা মা কৃপা করে আমাদেরকে একটা দেহ দান করেছেন। এই যে দেহটা, এটা কিন্তু ভগবান দেন নাই। জয় রাধে। খুব মন দিয়ে শুনবেন কথাগুলো, বড় দামি কথা। এই যে আমাদের দেহটা 3.5 হাতের দেহ, যদি মেপে দেখেন আমরা প্রত্যেকজন নিজেদের হাতে 3.5 হাত। কথায় আছে যা আছে ব্রহ্মাণ্ডে যদি সব গুরু চরণাশ্রয় করে ক্ষতি করতে পারে, সবই আছে আমাদের এই 3.5 হাতের দেহ। ভগবান আসলা করেছেন কোথায়? বৃন্দাবনে। তাহলে আমাদের দেহের মধ্যে বৃন্দাবন কোনটা? আমাদের এই 3.5 হাতের দেহ বৃন্দাবন। আপনারা তো বলতে পারেন আমরা বৃন্দাবন বেড়াতে যাই বাবা, সবাই বলে বৃন্দাবন 84 কোষ, আমাদের দেহটাও কি 84 কোষ? যদি বলেন কি করি? আমরা নিজেদের হাতে 3.5 হাত মেপে দেখবেন। 1 হাত সমান 24 আঙুল, তার 3 হাত সমান 24 থেকে 72 আঙুল। 3.5 মানে আরো অর্ধেক, 24-এর অর্ধেক 12, 72 আর 12তে যোগ করে দিয়ে মিলে যাবে 84 কোষের দেহ। তাহলে এই দেহের মধ্যে জীবাত্মা কোনটা? এই যে আমাদের দেহটা। ভগবান কিন্তু আমাদেরকে দেহটা দেন কি মা? জয় রাধে। এই যে আমরা দেহটা পেয়েছি, মানব দেহ, এটা কিন্তু ভগবান দেয় নাই, বাবা মা আমাদেরকে এই দেহটা দিয়েছে। কিন্তু একটা গাড়িকে চালানোর জন্য যেমন ইঞ্জিন দরকার, আমাদের এই দেহটাকে চালানোর জন্য ইঞ্জিন দরকার। ইঞ্জিনটা কি? ভগবান যেটা কৃপা করে দান করেছেন জীবাত্মা। আর রাসলীলা করেছেন কি? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণকে দেহের মধ্যে 2 ভাই আছে, জীবাত্মা পরমাত্মা। জীব আপন ইচ্ছায় প্রতিবাচ্ছা করে, কিন্তু কৃষ্ণের ইচ্ছা ছাড়া এক বাঞ্ছাও না করে। আপনি মনে মনে অনেক ইচ্ছা করছেন, অথচ ভগবান যদি কৃপা না করে আপনার একটা ইচ্ছাও পূরণ হবে না। আমাদের হিন্দি ভাষায় একটা দামি কথা আছে, हम लोगों का मन शरीर में 3 भाइयों का संगम है, शरीर मन और आत्मा, परंतु 3 भाइयों में मत भिन्न वर्तमान है। हिंदी बगल सुनने में आया वो जो हम लोगों का मन शरीर में 3 भाइयों का संगम है, মানে আমাদের এই 3.5 হাতের দেহ বৃন্দাবনে 3 ভাই আছে। কে? বড় ভাইয়ের নাম আত্মা, মেজো ভাইয়ের নাম মন, আর ছোট ভাইয়ের নাম শরীর। কিন্তু 3 ভাই থাকলে কি হবে? কারোর সঙ্গেই কারো মিল নাই। আমরা বলি না আমার ভাইয়ের সঙ্গে জমি নিয়ে ঝামেলা হচ্ছে, মামলা মোকদ্দমা হচ্ছে, থানা কেন হবে? আমাদের দেহের ভেতরে তো ঝগড়া আছে। 3 ভাইয়ের কারোর সঙ্গে কারো মিল নাই। প্রমাণ কোথায়? মেজো ভাইয়ের নাম মন, ছোট ভাইয়ের নাম শরীর। মনের সঙ্গে শরীরের মিল নাই কি করে? মনে করুন আজকে আপনারা মহাদেবপুরের কীর্তন শুনতে হয়েছে, কারো মন চাইলো কালকে সকালবেলাতে আমি বৃন্দাবন যাবো, কিন্তু সেই লোকটা প্যারালাইসিসের রোগী বৃন্দাবনে যেতে পারবে? মানে মেজো ভাই মন বলছে আমি বৃন্দাবনে যাবো, কিন্তু ছোট ভাই শরীর বলছে তুমি যতই যাওয়ার চেষ্টা করো আমি তো প্যারালাইসিস। মানে মেজো ভাইয়ের সঙ্গে ছোট ভাইয়ের মিল নেই। আর যে বড় ভাই আরেকটা উন্নত কথা বলারই নাই, এই আছে এই নাই, নিঃশ্বাসে বিশ্বাস নাই। ঘুম ভাঙলে সকাল আর ঘুম না ভাঙলে পরকাল। মেডিসিনের কারখানায় যখন একটা মেডিসিন তৈরি হয়, ঔষধের কারখানায় যখন একটা ঔষধ তৈরি হয়, পেছনে লেখা থাকে না এক্সপায়ার ডেট, মানে কখন ওষুধটাকে ব্যবহার করা বন্ধ করে দিতে হবে। তেমনি ভগবানের কারখানাতে আমরাও তৈরি হয়েছি, আমাদের পেছনে এভেলেবেল আছে এক্সপায়ার ডেট। পার্থক্য কি? ওষুধের এক্সপায়ার ডেট লেখা থাকলে সেটাকে আমরা ফেলে দিই, কিন্তু যদি আমাদের এক্সপায়ার ডেট লেখা থাকে সেদিন বলো হরি হরি বল করে শ্মশানে হাতে নিয়ে গিয়ে করে দেবো। সারাদিন
সঙ্গী লয়ে ধুলোই খেলা, এবার ধুলো ঝেড়ে কোলে নেওয়া, এসেছি গো সন্ধে। এবার আসে যেটা মূল শ্লোক, এটা শুনলে অধীর আসে যাবে। সেই মূল শ্লোকটা আছে সারা পরিভাগবতের মধ্যে। ভগবান ভগবান ওপি সেই পূর্ব প্রতিশ্রুতি রাখার জন্য। কোন পূর্ব প্রতিশ্রুতি? যেদিন প্রজন্মরাগণ হেমন্তের প্রথমে মাসে একদিন থেকে 30 দিন পর্যন্ত দেবী কাকায় ব্রত করেছিলেন। আমরা কোন নিয়ম সেবার মাস, কালকে বলছিলাম দামোদর মাস। 31 দিনের দিন একটা বালুকায় দেবী কাত্যায়নের প্রতিমূর্তি অঙ্কিত করে বলেছিলেন, হে মা কাত্যায়নী মহাযোগী নন্দা গোপাল সুদান দেবী পৃথিবী গুরুতে আমাদের ধন চাই না, জন চাই না, যৌবন চাই না, কৃপা করে নন্দের নন্দনে যশোদা জীবনে গতি করে দিও। এই রাসলীলা ছিল বড় গোপন লীলা, আগে রাস কেউ জানতো না। আপনারা তো বলতে পারেন আমাদের মহাদেব গুরু প্রত্যেক বছর আসো, তুমি বলে কাজ করতে, কিন্তু না, রাস ছিল বড় গোপন লীলা। প্রকাশিত হলো কি করে? যদি জানতে হয় আমাদেরকে চলে যেতে হবে কৈলাস পর্বতে। কৈলাস পর্বতে হরবার গৌরী বসেছে। হর মানে শিব, আর গৌরী মানে পার্বতী। পার্বতী আর ভোলানাথ বসেছে একটা শোনে। পার্বতী বলতে লাগলো, প্রভু জগতে তুমি ব্যতীত রাজতত্ত্ব কেউ জানে না, কারণ তুমি কিছুক্ষণের জন্য হলো রাসে প্রবেশ করেছিলে। তাই রাষ্ট্র বড় ভজনের লীলা, একটু কৃপা করে আমাকে রাজতত্ত্ব বর্ণন করো। ভোলানাথ বলেন, পার্বতী রাষ্ট্রে বড় গোপন লীলা, ভগবান বলেছেন নিষ্কাম লীলা, কিন্তু সবাই কামনা বাসনা জড়িত করে দেবে, তাই তোমাকে বাবা আমি রাজতত্ত্ব বলতে পারবো না। পার্বতী বলেন, প্রভু আমি তোমার অর্ধাঙ্গিনী, তুমি আমার স্বামী। স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিনও কোনো কিছু গোপন থাকা উচিত নয়, তাই আমি তো তোমার অর্ধাঙ্গিনী, কৃপা করে তুমি আমাকে রাজতত্ত্ব বর্ণন করো। আমি তো অন্য কিছু চাই না, একটু ভজনের বিষয় শুনতে দিচ্ছি। ঠিক আছে, আমি তোমাকে রাজতত্ত্ব বলবো। এবার কি বলছে কন্যা? বলছে আমি যে তোমাকে রাজতত্ত্ব বলবো, সেটা যে তুমি শুনছো এটা বোঝানোর জন্য তুমি একটু হ্যাঁ দিয়ে দেবে। দেখবেন আগেকার দিনে দাদু ঠাকুমারা তাদের নাতি নাতনিদেরকে গল্প শোনাতো, আর গল্প যখন শোনাতো নাতি নাতনি হ্যাঁ দিত। যখন হ্যাঁ দেওয়া বন্ধ করে দিত, দাদু ঠাকুমা মনে করে চিন্তা হতো নাতি ঘুমিয়ে গেছে, নাতনি ঘুমিয়ে গেছে, গল্প বন্ধ করে দিত। তাই পার্বতী তুমি যে শুনছো এটা বোঝানোর জন্য তুমি একটু হ্যাঁ দিয়ে দেবে। এবার ভোলানাথ পার্বতীকে তার কোলের কাছে বসালেন। পার্বতী মনে মনে চিন্তা যে কার মুখ দেখে উঠেছিলাম রে বাবা, যে স্বামী আমার ধুরু ধুরু নয়নে শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ছাই ভস্য মেখে বেড়ায়, গাঁজা খেয়ে বেড়ায়, সে স্বামী আবার আমাকে করে হ্যাঁ স্বামী বলো রাজতত্ত্ব বর্ণন করো। এবার ভোলানাথ বর্ণন করছে, আর যত বর্ণন করছে পার্বতী বলছে আরো বড় প্রভু, খুব সুন্দর, দারুণ বলছে, চালিয়ে যা। ভোলানাথ মনে মনে ছিল যে আরে কত সুন্দর রাস শুনছে, অর্ধাঙ্গিনী আমার খারাপ কিছু শুনতে জানি বাবা, আরো বর্ণন করছে, আর পার্বতী কত হ্যাঁ দিয়ে যাচ্ছে। কিন্তু শুনতে 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 পার্বতীর একটু ঘুম পেয়ে গেল। পার্বতী ঘুম পেয়ে গেল। পার্বতী মনে মনে চিন্তা করলো, আমি স্বামীকে রাজতত্ত্ব বলতে বলেছি, আবার আমি যদি বলি ঘুম পেয়ে তো স্বামী অপমান, তাই এর চেয়ে বাবা ভালো জায়গায় পাবো না। তাই ভোলানাথের কোলে মাথাকে দিয়ে পার্বতী ঘুমিয়ে গেল। তো এতক্ষণ পার্বতী হ্যাঁ দিচ্ছিল, এবার হ্যাঁ দেবে কে? কিছু দূরে একটা গাছের ডালে একটা সুখ পাখি বসেছিল। পার্বতী যখন রাস শুনছিল, সুখ পাখিটাও শুনছিল। সুখ পাখিটা মনে মনে চিন্তা করলো, পার্বতী যদি হ্যাঁ দেওয়া বন্ধ করে দেয়, ভোলানাথ তো আর বলবো না, রাস্তা তো আমার অধুরা হয়ে
লক্ষ্য করলো পার্বতী। পার্বতী, পার্বতী, তুমি কখন ঘুমালে? স্বামী, আমি আপনাকে রাজসত্য বলতে বলেছি। আমি অনেকক্ষণ আগে আপনার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে গেছি, আমার তো অনর্থ। তুমি যদি এতক্ষণে হ্যাঁ না দিচ্ছিল, হ্যাঁ দিচ্ছিল কে? ঘোড়া চতুর্দিকে অন্বেষণ করতে লাগে। দেখতে পেলেন একটা গাছের ডালে একটা সুখ পাখি বসে আছে, আর সেই সুখ পাখিটা পার্বতীর কণ্ঠস্বরটাকে নকল করে বলছে, আরো কুসুমটা চালিয়ে না, আরো বলছে। ভোলানাথ মনে মনে চিন্তা করলো, সুখ পাখিটা যদি বেঁচে থাকে জগমাঝে রাষ্ট্র প্রসার হয়ে যাবে। তাই ভোলানাথ করলো কি, তার ত্রিশূলটিকে আজকে সুখ পাখির নিক্ষেপ করে দিল। সুখ পাখির সামনে সামনে ত্রিশূল ধরে দিয়েছে, সুখ পাখির সামনে সামনে ত্রিশূল ধরে দিয়েছে। সুখ পাখিটা মনে মনে চিন্তা করলো, ভোলানাথের ত্রিশূল যখন সংকট করে মারবে তবে ছাড়বে। কিন্তু ভগবানের লীলা, জগমাঝে রাষ্ট্র প্রসার হতে হবে। তাই সুখ পাখিটা উড়ছে, আর ত্রিশূল যখন পেছনে পেছনে যাচ্ছে, হঠাৎ সুখ পাখিটা লক্ষ্য করলো কিছু দূরে একজন রমণী সবে মাত্র স্নান করে, তার লম্বা লম্বা কেশ ছিল, চুল ছিল, উঠানের মধ্যে কেশগুলো ঝাড়ছেন কেমন ভাবে, আর কেশগুলো যখন ঝাড়ছেন মুখখানা হা হয়ে গেছে। আগেকার দিনে লম্বা লম্বা চুল ছিল, তাই দেখবেন উঠানে গামছা দিয়ে তোয়াল দিয়ে ঝাড়ছেন। এখন আর লম্বা চুল আর বিউটি পার্লার থেকে ছোট হয়ে গেছে। এবার ভোলানাথের ত্রিশূল যখন পেছনে পেছনে যাচ্ছে, সুখ পাখি লক্ষ্য করলো কিছু দূরে একজন রমণী সবেমাত্র স্নান করে, তার লম্বা লম্বা চুল ছিল, উঠানের মধ্যে চুলগুলো ঝাড়ছিলেন, আর অন্যমনস্ক অবস্থায় মুখখানা হা হয়ে গেছে। মুখখানা হা হয়ে গেছে। সুখ পাখিটা মনে মনে চিন্তা করলো, ভোলানাথের ত্রিশূল সব জায়গায় আঘাত করবে, কিন্তু নিষ্পাপ নারীর বদলে আঘাত করবে। ওই যে মুখখানা হা করেছিল, ওই হা পথে মুখ পথে আজকে সুখ পাখিটি ওই রমণীর গর্ভে স্থানান্তরিত হয়ে গেছে। রমণীটি ছিলেন কে? অন্য কেউ নয়, শাস্ত্রে যার নাম পাওয়া যায় বেসের কোন স্ত্রী, মৎস্যগন্ধা কন্যা দেবরুচি বা বিটিকা, দুটোই করে দিলাম। এই বিটিকা যখন হা করেছে, সুখ পাখিটা মনে মনে চিন্তা করলো, এর চেয়ে ভালো জায়গা পাবো না। তাই মুখ পথে সুখ পাখি ওই বিটিকার গর্ভে স্থানান্তরিত। ত্রিশূল তো ফিরে গেল। ভোলানাথ মনে মনে চিন্তা করলো, ওদের বধ হয়ে গেছে, কিন্তু সুখ পাখিটা বধ হলো না। ওই সুখ পাখিটা পিটিকার গর্ভে 16 বছর, মতান্তরে 18 বছর, দুটোই বলে দিলাম, 16 বছর 18 বছর পর একজন পূর্ণ যুবক সন্তান রূপে জন্মগ্রহণ করলেন, যার নাম ছিল সুখদেব গোস্বামী পাদ মহারাজ। তাহলে রাস বলার মতো লোক হয়ে গেছে, শুনবে কে? এই যেমন আমি আপনাদেরকে কীর্তন শোনাচ্ছি, আপনারা যদি সবাই এক এক করে বাড়ি চলে যান, আমি কীর্তন শোনাবো। তেমনি রাস বলার লোক হয়ে গেছে সুখদেব গোস্বামী। কেন? সুখদেব গোস্বামী ছিলেন কামনা বাসনার ঊর্ধ্বে, কিন্তু শুনবেন যে শোনার লোক হয়ে গেল। জয় রাধে। তৃতীয় পাণ্ডব অর্জুন, অর্জুনের পুত্র ছিল অভিমন্যু, আর অভিমন্যুর পুত্র ছিল রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিত একদিন অবসর সময়ে মৃগয়ামা শিকার করতে গেলেন। মৃগয়ামা শিকার করতে গেলেন। আগেকার দিনে রাজারা থাকার সময় পেলে শিকার করতে যেতেন, আর এখনকার দিনে আমরা থাকার সময় পেলে কি করি? বলেন বলেন, এটাই বলেছেন। মোবাইল দেখে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভালোর জন্য অনেক জায়গায় উঠেছে। আপনাদের মুচিয়ার কীর্তন সব জায়গায় প্রচার হচ্ছে এখন। জয় রাধে। কিন্তু ফোনগুলোকে একটু রেস্ট দিতে হবে। কি যে জিনিস করেছে কেউ জানে না। মা খেতেও ফোন, ঘুমাতেও ফোন, বাথরুমেও ফোন, ফোনেই ফোন। জয় রাধে। আমি আগে যে মুর্শিদাবাদ গানে ছিলাম, মানে আপনাদের এখানে আসার আগে, তো একজন মা আমার হাত থেকে ধরে বলেছে, বাবা তুমি তো কীর্তন করো, কিন্তু আমার ছেলেটা সারাদিন ফোন ঘাটে। আমি মাকে বললাম, মা আমি যখন কীর্তন করে রাত্রিবেলায় বাড়ি যাই, তুমিও তো আমার সঙ্গে ফেসবুকে ফ্রেন্ড আছো, তুমিও তোমার রাত্রি 1টা 2টা পর্যন্ত অনলাইন থাকো। যার মা ফেসবুকে 1টা 2টা পর্যন্ত অনলাইন, তার ছেলে কোনোদিন অফলাইন হবে? মা ফোনের অনেক ব্যবহার, একটু রেস্ট দিতে হবে। আজকে রাজা পরীক্ষিত মৃগয়া করতে গেলেন, শিকার করতে গেলেন। শিকার করতে 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 করতে
মুনি। এই শ্রমিক মুনি ধ্যান করছেন, মুনির কাছে গিয়ে পরে বলছেন, মুনিবর আমার বড় জল পিপাসা পেয়েছে, আমাকে একটু জল দেবে। কিন্তু মুনি তো ধ্যান করছেন, দু তিনবার বলার পর যখন মুনি জল দিল না, রাজার মনে অহংকার চলে এলো। আমি এত বড় রাজা বলে কথা, রাজভোগ খাই, রাজ অট্টালিকাতে থাকি, আমাকে সেবা দেওয়ার জন্য সবাই লাইন দিয়ে ধর্ণা দিয়ে বসে থাকে, আর আমি কিনা মুনির কাছে জল চাইলাম, জল দিল না। তাই রাজা বললো কি, এই যে আপনাদের তরফ থেকে আমাকে মালা দেওয়া হয়েছে রজনীগন্ধা, আবার পদ্ম মালা আছে, তেমনি রাজা পরীক্ষিত কিছু দূরে দেখতে পেল একটা মৃত সর্প, মানে মরা সাপ পড়ে আছে। সেই মরা সাপটাকে আজকে শ্রমিক মুনির গলায় মালার মতো করে পরিয়ে দিলেন। অপরাধ হয়ে গেল, কথায় আছে পাপ ছাড়ে না কাকাকে। রাজা তো পাপ করে দিয়ে চলে গেলেন, কিন্তু সেখানে কিছুক্ষণ পরে গেলেন সিংহী মুনি। সিংহী মুনি দেখতে পেল আমার বাবার গলায় একটা মৃত সর্প মরা সাপ ঝুলিয়ে দিয়েছে। এই সিংহী মুনি ভূমণ্ডল থেকে 3 ফোঁটা জল নিয়ে অভিশাপ দিল, তুমি যেই হও, এই যে আমার বাবার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিলে, অভিশাপ দিলাম 7 দিনের মধ্যে তোমার দক্ষদের দংশনে মৃত্যু অনিবার্য। আজকে আপনারা যারা যারা কীর্তন শুনতে এসেছেন, খুব মন দিয়ে শুনবেন। এত রাত্রি থেকে যারা যারা বসে আছেন, এই দিয়ে ঘুরতে হবে, একটু আমার দিকে তাকাবে। আমি এতটাও দেখতে খারাপ নই যেন মনে শুনবেন। আজকে আপনারা যারা যারা কীর্তন শুনতে এসেছেন, সবাই 7 দিনের মধ্যেই মারা যাবে। কীর্তন শুনতে আসবেন, মারাই যাবে। আরেকবার বলে দিই, আজকে আপনারা যারা যারা কীর্তন শুনতে এসেছেন, এই কমিটি সবাই বলুন, আর আমার মাইক চালাচ্ছে দাদাই বলুন, আপনারা যারা যারা এসেছেন সবাই 7 দিনের মধ্যেই হরি বলুন। মায়েরা মনে মনে চিন্তা করে দেখাই না, আমরা দেখছি বাবা অমরাকে ছোঁয়া দিচ্ছিল ভালো, কিন্তু হরিয়াসনে দাঁড়িয়ে কোনোদিন খারাপ কথা বলিনি আর বলবো না। আমাদের বার তো সাত নিয়ে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আপনি 80 বছরেই মারা যান, আপনি 50 বছরেই মারা যান, আপনি 30 বছরেই মারা যান, এই 7টা দিনের মধ্যেই ঘোরাঘুরি করতে হবে। তাই তো মহাজন বলেন, রইবি যদি সামনে চল, রইবি যদি সামনে চল, সামনে গেলে মঙ্গল হবে, মঙ্গল হলে বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়লে টাকা পয়সা, টাকা পয়সা এলে সুখ হবে, আর সুখে যদি গোবিন্দকে ভুলে যাস তাহলে না ভুলে গ্রাস। বড় দামি কথা, উত্তরটা আপনারাই দেবেন। বলছে রইবি যদি সামনে চল, রইবি মানে রবিবার, তাহলে সামনে চল মানে জোরে বলো সোমবার, সামনে গেলে মঙ্গল হবে মানে মঙ্গলবার, মঙ্গল হলে বুদ্ধি বাড়বে, বুধবার, বুদ্ধি বাড়লে টাকা পয়সা, বৃহস্পতিবার, বৃহস্পতি হলে সুখ হবে, আর সুখে যদি চিন্তা করি আই এম গড, আমার শরীরের বল, আমার রক্তের বল, আমার রাজনীতির বল রাখবো, শনিবারের দিন একদম রেডি হয়ে আছে, কৃষ্ণ নাম করলি আর সব মিছে, আর পড়াইতে কত নাই জব আছে পিছে। তাই তো মহাজন কলম দিলেন, কিয়া লেকে আয়া জগ মে, কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে। যেদিন প্রথম মায়ের গর্ভে এলাম খালি হাতে, এলাম মায়েরা, এলাম খালি হাতে। এই যে আমি পাঞ্জাবিটা পরেছি, পাঞ্জাবি এনেছিলাম, আপনি চশমাটা পরেছেন, চশমা এনেছিলেন খালি হাতে। আর কিয়া লেকে তু যায়েগা, আর কি নিয়ে তুমি যাবে বলো। যেদিন 4 জনের কাঁধে থেকে শ্মশান ঘাটে দেবো, পরনের একটা ডোর থাকে সেটাকেও খুলবে। আসার দিনও খালি হাতে, যাওয়ার দিনও খালি হাতে, শুধু একটাই জিনিস থাকবে, নাম হরিকা।
ছেলে, আমার মেয়ে, ব্যাংক ব্যালেন্স, সাদা টাকা, কালো টাকা, গোলাপি টাকা, রিয়েলমি, কি বলছিলাম তো? রিয়েলমি, রেডমি, আইফোন যা কিছু সব দিয়ে দিতে হবে। আসার দিনও খালি হাতে, যাবার দিনও খালি হাতে, শুধু একটাই জিনিস থাকবে, নাম হরি কা। চলে বলতে সে কোনো ভুলে रघुपति राघव राजा बोले रामचंद्र भगवान की रामचंद्र भगवान और देशी राम नाम बोले बोले बीजेपी को वो दावा আপনি যতই রাম বলুন এতে আপনি বিজেপির প্রমাণ হবে না। রাম না বিজেপি, রাম না তৃণমূলে, রাম না কংগ্রেসে, রাম না সিপিএমে, রাম হলো রাম ভক্তদের। বাবা মা যখন মারা যায় কি বলে? রাম নাম, রাম নাম, রাম নাম। এর মানে তারা বিজেপি করে? এসব কথা একদম বলবেন না। পার্টি পলিটিক্স আলাদা জায়গায়, রাম আলাদা জায়গায়। রামের মতো সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া দরকার। যে রাম পিতৃ সত্য পালন করার জন্য বনবাসে গেল, যে রাম শেখালো বাবা মাকে প্রণাম করতে হয়, সে রামের মতো সন্তান আপনার ঘরে জন্মের সৌভাগ্যের ব্যাপার। যা দণ্ডে দণ্ডে মর্যাদা, সেই মর্যাদার পুরুষোত্তম রামের চরণে প্রণাম করতে পারলে মানুষ জনগণ হয়ে যাবে। কালকেও প্রচার করেছিলাম, আজকেও অনেকজন এসেছেন, তাই আরেকবার প্রচার করা দরকার। আমি প্রত্যেক জায়গায় বলি, এখানেও বলবো, যদি জ্বর হয় তাহলে ম্যালেরিয়া টেস্ট করা, যদি জ্বর হয় তাহলে ম্যালেরিয়া টেস্ট করা, যদি করোনা হয় তাহলে করোনা টেস্ট করা, আর যদি হিন্দু হয়ে রাম বলতে মন না যায় তাহলে ডিএনএ টেস্ট করুন আপনি হিন্দু কিনা। নিতাই বলতে পারতে জয় জয় রঘুপতি রাঘব রাজা পতিত পাবন মৃত সর্পকে মালার মতো করে পরিয়ে দিলেন। সিংহী মুনি তো অভিশাপ দিল, তুমি যেই হও, এই যে আমার বাবার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়ে অভিশাপ দিলাম, 7 দিনের মধ্যে দক্ষতের বংশ নিযুক্ত হয়ে যায়। এবার শ্রমিক মুনি ধ্যান থেকে উঠে বলে বলছে, হ্যাঁ বাবা, কত ভালো রাজা রে, পাণ্ডবদের বংশধর, কত পুণ্যবান, একটু না হয় অহংকার করে আমার গলায় মরা সাপ ঝুলিয়ে দিয়েছে, তারপরে তুই এত বড় অভিশাপ দিয়ে দিলি? তুই জানিস না মুনি নামছে মতিভ্রম, মুনি মানুষের মতিভ্রম উচিত নয়? কি বললি বাবা? সিংহী মুনি বলছে, বাবা ক্রোধ মাথায়, কি করবো বলো, যখন করে ফেলেছি আর তো অভিশাপটাকে খণ্ডন করা যাবে না, কি করা যায়? সব অভিশাপ যখন দিয়ে ফেলেছিস, রাজাকে গিয়ে বলে দিলাই যে ওর হাতে মোটেই সময় আর শান্তি। এবার সিংহী মুনি তার দলবল নিয়ে রাজা পরীক্ষিতের রাজ দরবারে গেলেন। রাজা পরীক্ষিত তো ভালো, নিজ হস্তে পদধৌত করে পা ধুইয়ে দিলেন। অনেক ভাগ্যের উপরে বৈষ্ণব হয়ে আসিয়া গেলেন। ঘরে ঘরে বৈষ্ণব বসে আর না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধত
ধার পেয়েছে আর পেয়েছে কিনা তার সাক্ষী মহাভারতের যুধিষ্ঠির রাজা। আজকে আমাদের এখানে শেষ রজনী, আবার তোমাদের সঙ্গে কবে দেখা হবে জানি না মায়েরা, কিন্তু একটা কথা তোমাদেরকে বলে যাই, এই কথাটা আমরা রাখলে তোমাদের বাড়িতে যদি কোনোদিনও কোনো বৈষ্ণব আসে, হরিবাসরে চাঁদা চাওয়ার জন্য আসে, খালি হাতে ফিরিয়ে দিও না। হয়তো তোমার 100 টাকা দেওয়ার সামর্থ্য নেই, তোমার 16 আনা দেওয়ার সামর্থ্য সেটাই দেবে। কারণ কোন বৈষ্ণব কোন রূপে এসে তোমার দেওয়া সেবার বস্তুটা কোন জায়গায় নিবেদন করে দেবে এটা বলতে পারবে না। পুরী ধামে একজন বৈষ্ণব ছিল যার নাম ছিল নামদেব বাবা। এই নামদেব বাবা পুরী ধামে ভিক্ষা করতেন। তো কেউ চাল দিত, কেউ টাকা পয়সা দিত, কেউ চিড়ে মুড়ি দিত। আর প্রত্যেকদিন ওই নামদেব বাবা একজন বুড়ি মায়ের ঘরে যেতেন। বুড়ি মা কি দিত? চালও দিত না, টাকা পয়সা দিত না, চিড়ে মুড়িও দিত না, দিত শুধু গালি আর মন্ত্র। লজ্জা করে না? এবার সঙ্গ কিছু করে তাদেরকে ভিক্ষা করতে লজ্জা করে না? বেরিয়ে যাবে। সবাই বলা বলি করতো, হ্যাঁ বাবাজি, কেউ চাল দেয়, কেউ টাকা পয়সা দেয়, কেউ ছিঁড়ে মুড়ি দেয়, ওতে তো লিপি চলে যায়। ওই মায়ের ঘরে কেন যাও? শুধু গালি মন্ত্র দেয়। তখন বাবাজি বলতো, কিছু তো দেয়, খালি হাতে তো আর ফেরাই না, গালি মন্ত্র হইলেও দেয়। প্রত্যেক দিনের মতন বাবাজি আজকেও ভিক্ষা করতে গেছে। কেউ চাল দিয়েছে, কেউ টাকা পয়সা দিয়েছে, কেউ চিড়ে মুড়ি দিয়েছে। এবার যেই না ওই মায়ের ঘরে যাবে, প্রত্যেকদিন গালি মন্ত্র দেয়। আজকে সকাল সকাল চলে এসেছে। তখন সকালবেলায় মা একটা কাপড়ে গোবর জল দিয়ে ঘরটাকে মুছছিল। অন্যদিন গালি মন্ত্র দেয়, আজকে সকাল সকাল চলে এসেছে। আজকে ওই গোবর জল দেওয়া কাপড়টা বৈষ্ণবের দিকে ছড়ে পড়েছে। বৈষ্ণব কি করেছে? বৈষ্ণবের লোক শুনতে বলতো, বৈষ্ণব একটা কথাও বলেনি। ওই কাপড়টাকে প্রথমে নিয়ে গেছে পুরীর সমুদ্রে। পুরীর সমুদ্রে নিয়ে গিয়ে ভালো করে ধৌত করেছে, মানে ধুয়েছে। কাপড়টা যখন ভালো করে ধোয়া হয়ে গেছে, রোদে শুকাতে দিয়েছে। কাপড়টা যখন রোদে শুকিয়ে গেছে, টুকরো টুকরো করে কেটে বলতে করেছে। আর যেখানে জগন্নাথের আরতি হয়, প্রদীপের মধ্যে বলতেটা দিয়ে দিয়েছে। দিয়ে পরে বলছিল, জগন্নাথ জগতে কাহা বসে ওই মুই ছাড়, এই যে বলতেটা দান করলাম, এতে শুধু আমাকে কৃপা করো না, আমার বুড়ির মাকে তুমি কৃপা করো। আমার বুড়ির মাকে তুমি কৃপা করো। কারণ আমার প্রেমে দিয়ে প্রেমে দিয়ে প্রেমে দিয়ে তোমার সেবা করব। আমার বুড়ি মাকে তুমি কৃপা করো। বুঝলো তো? হে ভাই, তুমি কথা তার কাছে তুমি যেও না, আমার যার দুঃখ দেখি তুমি ভুলে যাবে হরি। দুঃখ মানে ছিল না, কয়দিন রহিবে ভব মাঝে, অবিলম্বে করো যাহার। লোকের কথাই দিবায় আসে যায়, মিছে দাগা তুমি পেও না। এবার ভোলে এমন মানব জগৎ, এমন মানব জন্ম আর হয় কি না। তাই বৈষ্ণবকে দেখতে পেয়ে রাজা পরীক্ষিত নিজ হস্তে পদধৌত করে দিলেন। মণিবার কিবা হেতু তব আগমন। সিংহী মুনি বলছে, রাজা মশাই, আপনি তো আমাকে এত সুন্দর করে অভিনন্দন করলেন, কিন্তু আমি আপনার জন্য একটা দুঃসংবাদ নিয়ে এসেছি। কি দুঃসংবাদ? ওই যে আপনি আমার বাবার গলায় মোনা সাপ ঝুলিয়ে দিয়েছিলেন, তাই আপনাকে আমি অভিশাপ দিয়ে দিয়েছি, 7 দিনের মধ্যে দক্ষতে দংশনে মৃত্যু হবে। রাজা পরীক্ষিত কথা শুনে উত্তপ্ত নৃত্য শুরু করলেন। সবাই মনে মনে চিন্তা করলো, মৃত্যু সংবাদ শুনে বোধহয় রাজা পাগল হয়ে গেছে, তাই নৃত্য করছে। কিন্তু রাজা বলছে, ওগো আমি পাগল হই নাই, ও তো নৃত্য করলেন কেন? বলছে, কেন
করলাম জানো? জগতে সবাই আসার সময়টা জানতে পারে, কেউ কি জানতে পারে যে সব সময় আর বন্ধনকে পরিত্যাগ করে কবে সে চারজনের কাঁধে থেকে শ্মশান যাবে? আমি ভাগ্যবান, আমি জানতে পেরেছি আমার হাতে মধ্যে এই সময় আর সাথে। তাহলে কি করবো? ব্রহ্ম সাপ যখন করে ফেলেছি, মুক্তি তো আছে। দেখুন এইখান থেকে লীলাটা মূল জায়গায় চলে আসে। 7 দিন যখন ব্রহ্ম সাপ করে ফেলেছি, তো মুক্তি পেতে হবে। সঙ্গে সঙ্গে আজকে সিংহী বলে শোনো, যদি মুক্তি পেতে চান আপনি 7 দিন ধরে ভাগবত শ্রবণ করুন। দেখবেন অনেক জায়গায় ভাগবতটা 7 দিনের হয়, ভাগবত কিন্তু সাপ্তাহিক করানো দরকার। জয় রাধে। যদিও কিছু কিছু হরিবাসরের মর্যাদা রাখার জন্য, এই যেমন এখানে কীর্তন হচ্ছে, তাই মর্যাদা রাখার জন্য ভাগবত যদি হয় তাহলে তার আগে ভক্তদের কানটা একটু পরিষ্কার হয়ে যায়। ছাটিতে ছাটিতে যদি কৃষ্ণ কৃপা করে, এক জন্ম না হলেও জন্ম জন্মান্তর। জয় রাধে। তাই হলো কি আজকে ওই যে বলে দিলে, তাহলে ব্রহ্ম সাপ্তাহে যদি মুক্তি পেতে চান তাহলে 7 দিন ধরে ভাগবত শুনুন। কে শোনাবে? ওই যে আগে বলে যে শোনানোর লোক হয়ে গেছে সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী 7 দিন ধরে রাজা পরীক্ষিতকে ভাগবত শ্রবণ করালেন। কোথায় করালেন? আপনারা অনেকে হরিদ্বার গেছেন, হরিদ্বারে একটা জায়গায় আরতি হয়, ঘাটটার নাম ব্রহ্মকুণ্ড বা হরিকাপাড়ি। এই ব্রহ্মকুণ্ড বা হরিকাপাড়ি ঘাটে রাজা পরীক্ষিত 7 দিন ধরে ভাগবত শ্রবণ করলেন। 7 দিনে তো মোক্ষ লাভ হয়ে গেল। তাই হরিদ্বারকে বলে মোক্ষ নগরী। অনেকে হরিদ্বার বেড়াতে যায় তার শেষ সময়ে না মোক্ষ লাভের জন্য। মোক্ষ লাভ হয় দুটি জায়গায়, একটা হরিদ্বার আর আরেকটা নাম করে জানেন অনেকে, কাশী বিশ্বনাথ। কাশী বিশ্বনাথে বলা হয় মোক্ষধাম। ওখানে একটা ঘাট আছে, জায়গাটার নাম মণিকর্ণিকা ঘাট, বৈষ্ণব ঘাট। ওই মণিকর্ণিকা ঘাটে কথিত আছে মায়ের ওই মণিটা পড়েছিল ওখানে। ভোলানাথ দেখা করতে এসেছিলেন, খুঁজতে এসেছিলেন মণিটাকে। যেই না মণিটাকে খুঁজতে এলেন, বলেন আপনি কি এখান থেকে চলে যাবেন? সঙ্গে সঙ্গে ভক্তদেরকে বলতে লাগলেন, ভোলানাথ আমি চলে গেলেও এই শ্মশানে আমি সবসময় বিরাজ করবো। আর এই মণিকর্ণিকা ঘাটে যাদেরকে দাহ করা হবে তারা সরাসরি বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। তাই বলতে পারেন এই মানব জনম বড় বিচিত্র জনম, বড় বিচিত্র জনম। এই আছি এই নাই, নিঃশ্বাসে বিশ্বাস নাই, কবে খাঁচার ভেতর থেকে অচিন পাখি বেরিয়ে যাবে কেউ বলতে পারবে না। কিন্তু বেঁচে থাকতে থাকতে অন্তত এই জায়গাগুলো ঘুরে আসবেন। বড় পবিত্র জায়গা। আমাদের দেশের ছেলেমেয়েরা বিদেশে যায় টাকা পয়সা রোজগার করার জন্য, আর বিদেশের ছেলেমেয়েরা আমাদের দেশে আসে পারমার্থিক উপার্জনের জন্য। জয় রাধে। বিদেশের ছেলেমেয়েদের ভগবান নাই, তাকিয়ে দেখুন ইসকন নামক সংস্থা, তারা ছোট ছোট জামা কাপড়কে খুলে রেখে ধুতি পরেছে, তুলসী গাছের মালা নিয়েছে, চন্দন করেছে, তিলক করেছে, সবকিছু পরিত্যাগ করে শাড়ি পরেছে, ললাটে তিলক করেছে। কিন্তু আমরা আমাদের ধর্মটাকে নিতে পারলাম না, অসহায় হয়ে গেলাম। জয় রাধে। আমাদেরকে অনেকজন প্রশ্ন করে যে হ্যাঁ বাবা তোমরা তো কীর্তন করো, যত যত দেব দেবতা আছে সবাই কি ভারতেই নামতে দিল? শিব বলো, রাম বলো, কৃষ্ণ বলো, জগন্নাথ বলো, সবাই কি ভারত থেকে দিল? এত তো দেশ আছে, চীন আছে, ব্রিটেন আছে, আমেরিকা, ভগবান ভারতে কেন নেবে? আমরা তাদেরকে একটাই উত্তর দিই, এরোপ্লেন তো সব জায়গায় নামে না। যেখানে এয়ারপোর্ট থাকে সেখানে এরোপ্লেন নামে, তেমনি ভক্তির এয়ারপোর্টটা আমাদের ভারত ভূমি ছাড়া অন্য কোথাও ছিল না। তাই তো রাজা পরীক্ষিতকে 7 দিন ধরে ভাগবত শোনালেন। আর 7 দিন ভাগবত শোনাতে শোনাতে পঞ্চম দিন আস্বাদন হয়েছিল, যেটা আজকে আমাদের আস্বাদনের বিষয়, ভগবান সর্বশ্রেষ্ঠ লীলা আসে। এবার যে শ্লোকটা গাইলাম ওটা একটু সুর দিয়ে গাইব। ভগবান গোপী তারাত্রী শারদ ফুল্ল ভগবান
কিবা বিপিনে ভরলা কুসুম বন্ধনে 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 শারদ চন্দ্র বিপিনে ভর কুসুম গন্ধে গন্ধে আবার ফুল্লা মাল্লিকা মালতী জুথিরে হাই 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 নীলি গগনে চাঁদ উঠেছে নীলি গগনে চাঁদ উঠেছে শারদচন্দ্র মানে ভগবানের আশংস গ্রহণ করবার জন্য শারদীয়া পূর্ণিমা তিথিতে পূর্ণচন্দ্র প্রস্ফুটিত হয়েছে। পবন মন্দ মানে মন্দ মন্দ ধীরে ধীরে বাতাস বইছে। বিপিনে ভরল, বিপিন মানে বন, বন মানে বৃন্দাবন। বিপিনে ভরল কুসুম মানে ফুলের গন্ধ উঠছে। মল্লিকা মালতী আর যথি যথি ফুল মল্লিকা মালতী যথি রে মত্ত মধুকর ভোর আর মত্ত ভ্রমরা এবার কি বলবে জানা ফুটে না জানা ফুটে না কালকে মহাদেবপুরে কীর্তন শুনতে জানা আসে না যারা ফুটে না মানে কালকে তারা যারা আসে না আজকে তারাও ফুটেছে। কালকে আপনাদের এখানে যারা যারা আসে না আজকে রাত শোনার জন্য বলে তারা ফুটেছে। কালকে যারা যারা কীর্তন শুনতে আসেননি আজকে তারা তারা এসেছে, যারা ফুটে নেই তারা ফুটেছে। আর যারা এসেছে তাদের বলে দেখো যেন ফুল ঝরে
রে কটা বাজে দেখ আমার 12 বেজে যাবে 3:40। হ্যাঁ মা এখন পৌনে 4টা বাজে নাই দেখো এখন ধরে গেলে হবে আচ্ছা যদি আপনারা ভগবানকে পূজা করতে যান যে ফুলটা গাছে থাকবে ওটা নেবেন না যেটা নিচে পড়ে থাকবে ওটা নেবেন যেটা গাছে থাকবে ঝরা ফলে কোনো কাজ হয় না বলে দেখো যেন ফুল ঝরে পড়ো না মানে এতক্ষণ আজ শুনতে শুনতে যারা এবার বাড়ি চলে যাবে তাদের সারা যত দিনেই কীর্তন শুনুন না কেন তার কীর্তনটা সম্পূর্ণ হবে তাই বলছে দেখো যেন ফুল ঝরে পড়ো দেখো যেন ফুল ঝরে পড়ো না সব ফুলে কোনো কাজ হবে না দেখো যেন ফুল ঝরে পড়ো না ফুলে কোনো কাজ হবে না দেখো যেন ফুল ঝরে পড়ো না একবার হরি 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 বলে দেখো যেন ফুল ঝরে পড়ো না শারদচন্দ পবনানন্দ বিপিন ভরত কুসুমগন্ধে ফুল্লমল্লিকা মালতী জুচিরে মত্ত মধুকর ভর মত্ত মধুকর সারা কার্তিক মাস ধরে ব্রজগোপীরা দেবী কাত্তায়নে ব্রত করেছিলেন হে যোগমায়া হাঁটুকে জোর করে রাখো সারা কার্তিক মাস ধরে ব্রজগোপীরা কাত্তায়নে ব্রত করেছিলেন হে যোগমায়া প্রণাম তোমায় হে যোগমায়া প্রণাম তোমায় হে যোগমায়া আশ্রয় হে যোগমায়া আশ্রয় হে যোগমায়া 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 ব্রজগোপীদের দরকার ছিল কাকে কৃষ্ণকে কিন্তু দেখেছিল যোগমায়াকে কেন কৃষ্ণকে রাখতে পারত জয় রাধে মন করুন আপনার আমাকে ডাকার দরকার অথচ আপনি বাইরে একজনের নাম ধরে ডাকছেন তাহলে আমি কি শোভ যাকে ডাকা হয় তার নাম ধরে তাকে ডাকা হয় কিন্তু এখানে উল্টো হয়ে গেছে ব্রজগোপীরা সারা কার্তিক মাস ধরে গোবিন্দকে পাবে কিন্তু ডাকছে যোগমায়াকে কেন কারণ যোগমায়া ছাড়া কোনোদিনও কৃষ্ণ লীলা হয়নি আর কোনোদিনও হবে না যদি বলেন প্রমাণ কোথায় খুব মন দিয়ে শুনবে মায়েরা আগে বলছি রাস আস্বাদনের বিষয় চঞ্চল হয়ে গেলে কিছু বুঝতে পারবে সারা কার্তিক মাস ধরে ব্রজগোপীরা কাত্তায়নীকে ডেকেছিলেন কেন কারণ কাত্তায়নী ছাড়া কোনোদিনও কৃষ্ণ লীলা হয়নি আর কোনোদিনও হবেও না প্রমাণ কোথায় কৈলাস পর্বতে হরবার গৌরী বসে আছে আবার ভোলানাথ পার্বতী বসে আছে পার্বতী হঠাৎ লক্ষ্য করলো ভোলানাথের ডান চোখ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে পার্বতী বলছে হ্যাঁ গো প্রভু তুমি ভগবান ভোলা মহাদেব তুমি নিত্য নিত্য আনন্দে থাকো আজকে তোমার ডান চোখ দিয়ে জল দেখো ভোলানাথ বললেন পার্বতী শাস্ত্র মতে আমার গুরু রাম যদি শাস্ত্র ঘেটে দেখেন তাহলে শিবের গুরু রাম আর রামের গুরু শিব এই রিলেশন আপনি জগতের কথা বলেন শাস্ত্র মতে আমার গুরু রাম পিতৃসূক্ত পালন করবার জন্য বনবাসে এসেছে আর রাবণ রাজা সীতা দেবীকে হরণ করে নিয়ে চলে গেছে আর সীতার বিরহে রাম কেনে কেনে বলছে সীতা জ্ঞান সীতা ধ্যান সীতা চিন্তামণি আর সীতা ছাড়া আমি যেন মনি হার আর আমি তো আমার গুরু আমি আমার গুরুদেবকে আমার ডান দিকটি দক্ষিণ দিকটি সমর্পণ করেছি তাই রাম যখন টানছে আমার ডান চোখ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে পার্বতী বলেন ভোলানাথ আর রাম যে তোমার গুরু কই তুমি তোমাকে আগে বলো না বলে কেন আর রাম যদি তোমার গুরু হয় আমি তোমার স্ত্রী আমি তোমার অর্ধাঙ্গিনী তাহলে রাম আমার গুরু তাহলে রাম কেমন তোমার গুরু রাম কেমন আমার গুরু আজকে রামকে আমি পরীক্ষা করলাম যাওয়ার সময় ভোলানাথ বললেন পার্বতী ও আমার গুরু রাম মর্যাদা পুরুষত্ব পরীক্ষা করতে যেও না কিন্তু পার্বতী মানল বললো কি রাবণ রাজা সীতাকে হরণ করে নিয়ে চলে গেছিল কিন্তু পার্বতী হুকুহু সীতার মতো সাজে
সেজেছিল, মাথা থেকে পা পর্যন্ত সীতার মতো করে সেজেছে। আর রামচন্দ্র যেখানে কাঁদছিলেন সেখানে আজকে পার্বতী সীতার সাথে হাত তুলিকে জোর করে দাঁড়িয়ে দিয়েছে। প্রথমে দেখতে পেল কে রামের ভাই কিনা লক্ষণ। লক্ষণ দেখতে পেয়ে রামকে বলছে, দাদা আর কেঁদো না, আমাদের বৌদি সীতা ফিরে চলে এসেছে। আর রামচন্দ্র একটা কথা বললেন না। রামচন্দ্র আপাদমস্তক নিরীক্ষণ করলেন, মানে পা থেকে মাথা পর্যন্ত দেখলেন। দেখার পর রামচন্দ্র হাত দুটিকে জোর করে বলছেন, মাগো জানো কি, মাগো জানো কি, তুমি কি জানো কোথায় আছে মোর জানো? পার্বতী সীতা সেটা বলে কেন করবে, এই তো আমি তোমার জানো, এই তো তোমার সীতা। রামচন্দ্র যে চিঠি মা এমন কিছু করতে নেই, তুমি আমার গুরুপত্নী পার্বতী, আজকে তুমি আমাকে পরীক্ষা করার জন্য এসেছো। বুঝলে কি করে? সবাইকে ফাঁকি দেওয়া যায়, আমাকে কি ফাঁকি দেওয়া যায় গুরু? বুঝলে কি করে? বলে কি করে বুঝলাম জানো? তুমি সীতা সাজার জন্য মাথা থেকে পা পর্যন্ত সবটাই সীতার মতো করে সেজেছো, কিন্তু তোমার তৃতীয় নয়নটি এখনো জল জল করছে। পার্বতীর বাড়ি নয়ন, সীতার বাড়ি নয়ন, দুটি। তাই তুমি সীতা সাজার জন্য সব জায়গাটাই ঢেকে নিয়েছো, কিন্তু তোমার তৃতীয় নয়নটি যে এখনো জল জল করছে। কিন্তু আজকে তোমার মনে বিষ্ণু প্রেমে জাগরিত হয়েছে, কিন্তু এই যুগে আমি তোমার মনোবাসনা পূর্ণ করতে পারলাম না। কারণ এই যুগে আমি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র সীতার বাবা জনগণকে কথা দিয়েছি, আপনার মেয়ে ব্যতীত অন্য কোনো মেয়েকে প্রেমের চোখে তাকাবো না। তাই এই যুগে তোমার মনোবাসনা পূর্ণ করতে পারলাম না, কিন্তু এর পরে হবে দাপর যুগ। সেই দাপরে আমি হব লীলা পুরুষোত্তম যোগেশ্বর কৃষ্ণ। তুমি ছাড়া আমার লীলা হবে না। আমাকে পেতে গেলে প্রথমে তোমাকেই ডাকতে হবে, তোমার নাম হবে পূর্ণমসী যোগ। তাই এক পাশে দাঁড়িয়ে পদকর্তা মহাজন গরম দিনের বৃন্দাবনে অধিষ্ঠাত্রী। সারা কার্তিক মাস ধরে যেই না ডেকেছে, আজকে কাত্তায়নে দেখা দিবে। হ্যাঁ বলে বলা, কার্তিক মাস ধরে এত কষ্ট করে উপবাস করলি, আমার ডাকলি কেন, কাত্তায়নে ব্রত করলি কেন? আমরা অন্য কিছু চাই না। কৃপা করে মন্দির নন্দনে পথে করে দিও, তুমি আমাদেরকে শুধু একটাই আশীর্বাদ। কাত্তায়নী মনে মনে চিন্তা করে শুধু ডাকলো তাতে দিয়ে দেবো? আমাকে শুধু এক মাস ধরে ডেকেছে, তাহলে কৃষ্ণ পেয়ে যাবে? এত সহজে দেবো না। দেখি কেমন মনে ভক্তি আছে। তাই কিছুক্ষণের জন্য যোগমায়া অন্তর্ধান হয়ে গেল। ব্রজগোপীরা মনে মনে চিন্তা করলো, সারা
বর্তমানে শাস্ত্রীয় সঙ্গীতের ভাষায় এটাকে বলা হয় পঞ্চম, মানে যে স্কেলে গাওয়া হয় তার চেয়ে 5 ধাপ উপরে হচ্ছে। গুরুদেবের সান্নিধ্য লাভ হয়েছে, কৃপা করে মন দিয়ে শুনতে হবে। কালরূপে দিবাকরি হৃদিমত করে মোরা ধরে শ্যামা, শ্যামা কি আমার কালো, শ্যামা কি শ্যামা কখনো সে কখনো পিত, কখনো নীল কহিবনে, কখনো শ্বেত, কখনো নীল, কখনো নীল লোহিতরে, শ্যামা কখনো শ্বেত, কখনো পিত, কখনো নীল লোহিতরে। মায়ের রূপ দেখিয়া কমলাকান্ত, মায়ের রূপ দেখিয়া কমলাকান্ত, মায়ের রূপ দেখিয়া কমলাকান্ত, মায়ের রূপ দেখিয়া কমলাকান্ত, সহজে পাগল হলো রে শ্যামা, শ্যামা কি আর। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। মাগো 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 কস্তুরী তিলকম লালপটলে वक्षस्थले कस्तूरं सर्वांगे हरिचन्दनं सुललितकण्ठे च मुक्तावली कस्तूरी तिलको नारायण हरिनारायण ओ विष्णु ओ पुराण ओ पावन ओ वर्धन देवो नित्यं हे कृष्ण যেই না যোগমায়া বন্দনা গাইলেন, যোগমায়ার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে। ব্রজকুমারদের বলছে, ও ব্রজগোপী, এতক্ষণ যে ডাকলি আমার অন্তর দেও না, কখন ডাকলি? তোরা কি এখানে এমন কেউ আছে কি যে যার বিয়ে হচ্ছে না? আছে কেউ? আপনার হয়েছে? আর যদি কারো বিয়ে না হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আর ঘটক কথিত কথাটা দৃষ্টান্ত না দিয়ে সিদ্ধান্ত দেয় না। কথাটা কেন বললাম? শাস্ত্রে লেখা আছে যদি কারো বিবাহ না হয়, ব্রজগোপীরা যেমন 1 মাস ধরে কাত্তায়নী ব্রত করেছিল, 1 মাস কাত্তায়নী ব্রত নিষ্ঠা ভরে পালন করতে হবে। আর যদি নিয়ম সেবার মাস নিয়ম নিষ্ঠা নিয়ে যদি পালন করতে পারেন, যার বিয়ে হচ্ছে না সেই বিয়ে না হওয়াটাও বিয়ে হবে, এই শাস্ত্রের প্রমাণ। তাই 1 মাস ধরে কাত্তায়নী ব্রত করতে
করতে হয়। ব্রজগোপীরা বলছে কি চাই? ব্রজগোপীরা বলছে না চাই ধন, না চাই ধন, না চাই যৌবন, কৃপা করে নন্দের নন্দনে যশোদা জীবনে অতি করে আশীর্বাদ করলাম। আগত শারদীয়া পূর্ণিমা থেকে দেরি নয়, আগত শারদীয়া পূর্ণিমা থেকে নন্দের নন্দনে যশোদা জীবনে তোরা অতি করে তোর সতী নারীর বটি পতি, যারা সতী নারী হয় তাদের বটি করে স্বামী। আপনাদের ঘরে কটা করে স্বামী আছে? আপনার ঘরে করে স্বামী? দুটো স্বামী? যখন পেছনে একজন বুঝে তিনটা, এবার তো 10টা করে দেবে, এতগুলো রাগ রাখতে পারে। শোনো মায়েরা, সতী নারীর 5টি পতি। যদি বলেন কি করে? আমি এখানে প্রমাণ দেবো, তোমরা নিয়ে নেবে। তোমরা হাতে শাখা করো, বিবাহের পর শঙ্খচূড় দৈত্যের দেহ থেকে তৈরি করার সময় হলো, জোরে বলবে, একটা হাতে নোয়া করে নোয়া সুরের দেহ থেকে তৈরি করার সময় হলো, দুটো সিঁদুর পরে শিবের দেহ থেকে তৈরি করার সময় হলো, তিনটে একটা হচ্ছে জগৎ স্বামী পরমানন্দ গোবিন্দ করা হলো, আর 5টা থেকে 4টা বাদ দিলে আর কটা বাকি থাকে? ওই একটা কোনটা? হ্যাঁ, যে ভয় তো সময় ডাইলগ দেয় না, মায়ের ঘরে করা যাবে, সেটাই বল প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ, মায়েদেরকে বশ করে রাখতে হবে, তাই তো লক্ষ্মী ভান্ডার অন্নপূর্ণা ভান্ডার, সেটাই বল প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। আচ্ছা, আরেকটা কথা বলি, ছোট করে, তার মায়েদের তরফ থেকে কোনো বাবাদের তরফ থেকে বলি। আচ্ছা বলো, তোমার স্ত্রীকে ইংরেজিতে কি বলে? বিয়ে হয় নাই কিন্তু আমার সঙ্গে দেখা করতে গেছিল, খুব ভালো মেয়ে, আমার সঙ্গে দেখা করতে গেছিল। দাদা তুমি এত সুন্দর সহজ সরল করে বোঝালে কালকে, আমি তোমাকে একটা ফটো তুলতে এসেছি, তোকে আমি আমার বাড়ি নিয়ে চলে যাবো, কীর্তন শিখিয়ে দেবো, নেতাই বলতে আমার মধ্যে হয়ে দেবো। জয় রাধে। সতী নারীর 5টি পতি। জয় রাধে। এই যে 5টি পতির কথা প্রসঙ্গ চলে এসেছে, তখন বলে দেওয়াই ভালো। স্ত্রীকে ইংরেজি বলো ওয়াইফ। ওয়াইফের বানান কি? হ্যাঁ, ডাবল ওয়াইফ। এর একটা সুন্দর মানে যদি বলেন তো বলি, বলো, রাগ করবেন না কিন্তু। ডাবল ওয়াইফ, ডাবল হয় উইদাউট, আয়ে হয় ইনফরমেশন, এতে হয় ফাইট, আর ইয়ে হয় বিনাই, মানে যে বিনা কারণে সবসময় সঙ্গে সঙ্গে ঝগড়া। না, আপনারা খুব ভালো, আপনারা এত ঝগড়া করেন না। হরে কৃষ্ণ। তাই সারা কার্তিক মাস ধরে দেবী কাত্যায়নীকে ডেকেছে। কাত্যায়নী দেখা দিয়ে বললেন, আশীর্বাদ করলাম না ধন না জনক না যৌবন, কিছু চাই না, নন্দের নন্দনে যশোদা জীবনে পতি করে পতি করে দাও। এবার গোবিন্দকে পাওয়ার লালসায় আজকে ব্রজগোপীরা মনে মনে চিন্তা করে না, দেরি করবো না, আজকে যমুনাতে একবার অবগাহন করে আসি, জলকেলি করে আসি। আর জলকেলি করতে যাচ্ছে, আমরা হাত ধরে তুলে গাইব রাধে রাধে বলে, সবাই প্রতিমা তুলে তুলে একসঙ্গে হাতে তালি দেব, রাধে রাধে বলে, রাধে রাধে বলে, যমুনা তুলে রাধে রাধে বলে, প্রতিমা তুলে রাধে রাধে বলে, প্রতিমা তুলে যাবো যাবো ঘুরতে যাবো,
তাই ব্রজগোপীরা সবাই জলবেলি করবার লালসায় যমুনায় যাচ্ছে। যমুনা যমুনা ও যমুনা প্রবাহিনী, যমুনা প্রবাহিনী যমুনায় জলবেলি করতে গিয়ে ব্রজগোপীরা করেছে কি, তাদের বসনগুলো ঘাটে নামিয়ে রেখে এবার এক গোপী আরেক গোপীর সঙ্গে জলবেলি করছে। এক ব্রজগোপী আরেক ব্রজগোপীর সঙ্গে জল দিয়ে দিচ্ছে, জলবেলি করছে। আর যেই না জলবেলি করছে, ভগবান মনে মনে চিন্তা করলেন, কোন সতী নারী সধবা রমণী যদি রাত্রিবেলায় কোনো প্রতিষ্ঠিত পুকুরে স্নান করে, পুকুরের দেবতার অমঙ্গল হয়, আর এই পুকুরের দেবতা যদি অসন্তুষ্ট হয়, ওরা তো আমাকে কোনোদিনও পাবে না। তাই ভগবান পরীক্ষা করার লালসায় ওই যে বসনগুলো নামিয়ে রেখেছিল, ওই বসনগুলোকে নিয়ে আজকে ভগবান শ্রীকৃষ্ণ গাছের ডালে বসে এক পাশে দাঁড়িয়ে মোহন মুরলী বাজাতে শুরু করলেন। আর যেই না বাসনা দিয়ে দিয়েছে, আজকে ব্রজগোপীরা এক এক করে জলকেলি করছে। জলকেলি করতে করতে আজকে এক ব্রজগোপী হঠাৎ লক্ষ্য করেছে হাতে তো আমাদের বসন না। বলে হেন কালে কোন গোপী तेरे पाने जा धीरे मोरे बसने ছিল লুকানো কোথায় কোন গতি কৃষ্ণ। এবার আমি একটা উত্তর দিই, বসন যেই দিয়েছে বসন যেই দিয়েছে বসন যেই দিয়েছে সেই দিয়েছে দরবার মালিক দিওয়ান বসন যেই দিয়েছে সেই দিয়েছে দরবার মালিক দিওয়ান বসন দিয়েছে সেই দিয়েছে। গঙ্গা করে গঙ্গা পূজা, আমাদের তো আপন বলতে কিছু নাই গো। ভগবান আমাদেরকে দিয়েছে, সেই জিনিসটা নিয়ে আমরা শুধু আমার আমার করছি। ভগবান বললেন ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, যার ভাবনা তিনি ভাবছেন, শুধুমাত্র তুমি ভাবনাকে দেওয়ার মতো অন্য কিছু নাই। বসন যে দিয়েছে বসন সেই নিয়েছে। এবার যেই না বসনের কথা চলে এসেছে, তখন ব্রজগোপীরা এক এদিক ওদিকে তাকাতাকি করছে। একবার যাই গোপী, আরে বসন্ত নিল কে? আচ্ছা একটু শুনতে পাচ্ছিস? কি শুনতে পাচ্ছিস? আমি পাই না বলতে তুই জিজ্ঞাসা করছিস। ঠিক ঠিক, বাঁশির সুর। বাঁশির সুর? তুই কি শুনতে পাচ্ছিস? আমিও পাচ্ছি। কি পাচ্ছিস রে? বাঁশির সুর। বুঝো না? আর কি শুনতে পাচ্ছিস? কি শুনতে পাচ্ছিস? বলে বাঁশির সুর। বলে হ্যাঁ বসন্ত নিল কে রে?
ভোগের অভাব না। বসনে আর পশু পাখি পর্যন্ত আছে। বৃন্দাবনে যদি বেড়াতে যান না এরা, মানুষের যে উপদ্রব আরেকখানা বেশি। হ্যাঁ, হনুমানদের। আর হনুমানরা একটা জিনিস বেশি টার্গেট করে, চশমা। ওই বৃন্দাবন গেলে চশমা নিয়ে হনুমানের টার্গেট করে ফেলবে। আর যে চশমা না দেবে না, দরকার হলে আপনাকে করে দিবে। এই যাওয়ার সময় দেখুন, আমি প্রত্যেকটা বৃন্দাবনে যাই, তো যে কোনো সময় বৃন্দাবন গেছি, তো চশমা নিয়ে চলে গেছি। অনেক দামি চশমা ছিল, সেদিন থেকে 300 টাকা বেশি চশমা পরি। তাই তো হরে কৃষ্ণ। তাহলে এই যেই না বসনের প্রসঙ্গ চলে এসেছে, হ্যাঁ বসন হল কে নিয়ে মানব না নিতে পারে, তখন এক গজবে বলে ভালো করে তাকিয়ে বলে ছেয়ে দে মানব নয় নাই, মানবদের সজ্জা বুঝে আছে কদম ডালে দেওয়ার মালিক নেওয়ার মালিক। ও দাদা বসন্ত দাও। ভগবান বলছে আমি তার কাছে যাই না যে যেন আমার এই দুহাত তুলে তাকিয়ে না। এর প্রমাণ আমরা পেয়েছি না, যতক্ষণ না হাত তুমি তুলবে কৃপা হবে না। যেদিন পঞ্চপাণ্ড শকুনি চক্রান্তে কপট পাশাপাশি হয়ে গেল, দুর্যোধন দুঃশাসনকে আদেশ দিল, দুঃশাসন দ্রৌপদীর প্রচন্ড অহংকার বস্ত্রহরণ করে দাও। দাদার কথা মতো দুঃশাসন দ্রৌপদীর চুলের মহিলাকে ধরে শুরু করলো বস্ত্রহরণ। দ্রৌপদী মনে মনে চিন্তা করলো হাল ছাড়তে হবে না, সবাই ব্যর্থ হলেও আমার জগৎ শ্রী পরমানন্দ গোবিন্দ আছে। তাই বললেন কি, দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র ধরে টানছে, দ্রৌপদী এক হাত দিয়ে শাড়িটাকে ধরে আছে আর এক হাত দিয়ে গোবিন্দ ধরে আছে। এই অবস্থা। গোবিন্দ কিন্তু বসন দিলেন না মা। আর এখানো সময় গোবিন্দের পাশে দাঁড়িয়ে আছেন কে না, যিনি ভাবে ধরে অঙ্গল সব জায়গাতে থাকে কি না, এমন কোন গ্রাম নাই যেখানে এক দিকে নাই। মহাদেবপুর আমি পাইনি এখন, এমন কোন গ্রাম নাই, এমন কোন জায়গা নাই, এমন কোন কীর্তন দল নাই। তাই নারদমুনি ভগবানের প্রভু দ্রৌপদী যখন বিপদে পড়ে তোমার কাছে বসনটা চাইছে দিয়ে দাও, ভগবান নারদমুনিকে বললেন নারদ ভালো করে চেয়ে দেখো, আমি দ্রৌপদীকে বসন দেওয়ার জন্য তৈরি আছি, কিন্তু দ্রৌপদী বসন নেওয়ার জন্য তৈরি হই নাই। কেন? দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র ধরে টানছে, দ্রৌপদী এক হাত দিয়ে শাড়িটাকে ধরে আছে আর এক হাত দিয়ে আমাকে লাগছে। এখন তো দুটি হাত তুলে নাই গো, আর আমি তার কাছে যাই না যে তোমার দু হাত তুলে রাখতে। দুঃশাসন আর আসতে নামলো না, একবার সজনে বস্ত্রটা ধরে। দ্রৌপদী মনে মনে চিন্তা করলো আমি কি আর দুঃশাসনের জোরের কাছে পারি? আর যা করে দৈত্য এই করে যেই না প্রেমানন্দে তাই বলল হরি বল হরি বল। যেই না হাত তুলে দিল মা, গোবিন্দ বললেন নারদ এবার আমার খেলাটা দেখো। আড়াল থেকে দাঁড়িয়ে দ্রৌপদীকে এত বসন দিল যে দুঃশাসন বসন টেনে টেনে ক্লান্ত হতো, কিন্তু দ্রৌপদী কি বসন শেষ হয়েছিল মা? কিন্তু ভগবানকে দ্রৌপদী আগে বসন দিয়ে দিয়েছে। যেদিন শিশুপালকে বধ করলো ইন্দ্রপ্রস্থ নগরে, ওই সুদর্শন চক্রটা ছাড়তে ছাড়তে গোবিন্দের হাতে আঘাত লাগলো, রক্ত বেরিয়ে গেল। এটা অন্য কেউ লক্ষ্য করেনি, লক্ষ্য করেছিল দ্রৌপদী। দ্রৌপদী একটা দামি শাড়ি পরেছিল, শাড়িটাকে এক টুকরো কেটে গোবিন্দের হাতে বেরিয়ে দিয়েছে। ভগবান বলেছিল দ্রৌপদী এই যে তুমি আমাকে অসময়ে বসন দিলে, এই প্রমিস আমি তোমাকে কথা দিলাম, যেদিন তোমার বসনের প্রয়োজন হবে আমি পরমানন্দ গোবিন্দ বসন দেবো, তাহলে আমি পাস। ভক্ত এনামলিও পাস করেছে। এই দুর্বাসন নিয়ে একটা সরোবরে স্নান করতে গেলে পরনে দ্রৌপদী ভেসে চলে গেল। দ্রৌপদী স্নান করতে, আপনি যদি না উঠেন আমি তো স্নান করতে পারবো না। কি
গৌরবকে ভেসে চলে গেছে। দ্রৌপদী বলেছিল কি, একটা গাছের আড়ালে গিয়ে শাড়িটাকে টুকরো করে কেটে এক টুকরো দুর্বাসা মুনির দিকে ছুড়ে দিয়েছিল, এক টুকরো দিয়ে লজ্জা ধারণ করেছে। দুর্বাসা মুনি যখন সেটাকে জড়িয়ে নিয়ে উঠে এলেন, তুমি কে মা? এত করুণা, এত প্রেম কে তুমি? আমি আমি দ্রৌপদী। ও তুমি দ্রৌপদী? এই যে তুমি আমাকে অসংখ্য কসম দিলে, আমার যদি বিন্দুমাত্র গোবিন্দ চরণে প্রতি থাকে, তোমাকে আশীর্বাদ করলাম, তোমার যদি কোনোদিন বসনের প্রয়োজন হয়, একদিন পরমানন্দ গোবিন্দ তোমাকে বসন করবে। তাই ভগবান বলছে, ও ব্রজপতি, এত লজ্জা রাখলে হবে, হাত ধরে তো তুলতে হবে। যেই না ব্রজপতিরা মনে মনে চিন্তা করলো, দিয়েছে যে দিয়েছে সে, লজ্জা ঘৃণা ভয় গোবিন্দের কৃপাতে দিন থাকিতেই না। আর তারপর গোবিন্দ করে যেই না হাত তুলে তুলে দিল, ভগবান আশীর্বাদ করলেন, আগত শারদীয়া পূর্ণিমা তিথিতে তোরা নন্দের নন্দনে যশোদা জীবনে মায়া আমাকে পতি করে পাও। আর যেই না দিনটি চলে এলো, ভগবান মুরলী ধ্বনি করলেন বৃন্দাবনের মাঝে, গোবিন্দ দাস স্মরণের হে রাতি, হে রাতি, ওই সমভাবী, হে রাতি, হে রাতি, Manohi, Manohi,
বলা চলো চলে যা, চলো চলে যা বৃন্দাবনে চলে চলো চলে যা, চলো চলে যা বৃন্দাবনে চলে চলো চলে যা, চলো চলে যা বৃন্দাবনে চলো আমরা চলো চলে যাই, চলো চলে যাই, চলে চলো সবাই আমরা চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। রবিবারের সঙ্গে করে কৃষ্ণ গুণ গায়, রবিবারের সঙ্গে করে কৃষ্ণ গুণ গায়, রবিবারের সঙ্গে করে কৃষ্ণ গুণ গায়, সঙ্গে করে কৃষ্ণ গুণ গায়। বলে চলো চলে যাই, চলো চলে যাই, পুরো ধরি নাই কিন্তু চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলে যাই, চলো চলে যাই
কাছে যাচ্ছে, ব্রজবুলি ভাষায় খুব সুন্দর একটা কথা আছে, যেই না স্বামীকে ত্যাগ করে যাচ্ছে তখন স্বামী জায়গায় না চাঁদনি রাত में तो कहाँ जाती रही, पूर्णिमा रात में तुम कोথায় चले जाओ, बोलते हम शाम के पास जाती रही, शाम तुम्हारा कौन है, बोलते शाम हमारा पति है, स्वामी कहते रहे बोलते शाम तुम्हारा पति है तो हम कौन है, गोविंद जी तुम्हारा स्वामी है स्वामी के शादी किया हाँ फिर भी पति है तेरा साथ বিয়ে করলাম আমি স্বামী को स्वामी बोले जानते পারি না সময় মিলে যাত্রা শুরু করে সেই না এসেছে মায়েরা আরে ভগবানের লজ্জা করে না আমাদের লজ্জা করে না এই রেড ভূমধ্যে সময় মানে লীলার কোন অংশ ব্রজগোপীরা বলছে ও খালাতা আমাদেরকে ডেকে আবার তুমি নিজেই বলছো লজ্জা করে না জয় রাধে এই মুকুটটা মস্তকে নিলাম এতক্ষণ রাখাটা সম্ভব নয় এটা দিয়ে দিলাম তো হেঁটে কি আগে ব্রজগোপীদের কাছে যেই এসেছে ভগবানের লজ্জা করে না ঘরে পুরুষ থাকতে পর পুরুষকে দিয়েছ তোমরা সত্যি ছি 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 ঘরে পুরুষ থাকতে আমার কাছে অন্য ঘটনা তো চলছে রাত্রি বেলায় জয় রাধে বল ভগবান নিজেই ডেকেছে আর ভগবান নিজেই বলে তোমরা কার কাছে এসেছো এই কেমন কথা জয় রাধে এর থেকে জয় রাধে ঠিক আছে থাক 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 কোনো অসুবিধা নেই থাক ওই চলে জয় রাধে ব্রজগোপীরা বলে হ্যাঁ গো আমাদেরকে নিজে ডেকে পরে আমরা নিজেই ভুলে গেছো আমরা কেন এসেছি জয় রাধে এরা দামি কথা মনে পড়ে যায় আমরা বৈশাখ মাসে আপনাদের মালদা জেলায় একবার কীর্তন করতে এসেছিলাম এর আগের বছর আপনাদের সামনাসামনি জায়গাটার নাম বলবো আপনাদের আত্মীয় বেরিয়ে যেতে পারে তো কীর্তন করতে এসেছি ওখানেও দুদিন গান প্রথম দিন গান করার পর একজন মা সামনে বসেছিলেন সকালবেলায় আমার যেখানে আমার থাকতে দিয়েছে পাশে ওখানে গিয়ে বলছে বাবা একজন বাবার সামনে বসছিলাম যে বাবা আমার বড় ইচ্ছা কীর্তনকালী খুব ভালো হয়েছে এটা যদি মধ্যাহ্নে মানে দুপুরবেলায় আমার বাড়িতে সেবা করতে খুব ভালো হতো ঘরের ছেলেগুলোকে কি মনে মনে চিন্তা করলাম ঘরে থাকলে তার ভোজ খেতে পারি না যেমন এত ভালো অভাব দিতে হারাবো না ঠিক আছে বাবা যাবো তো আপনার যে ঘর জানি না শোনো 12টার মধ্যে তৈরি হয়ে থাকলে আমি নিজে নিতে চলে আসবো এবার 10টার সময় কমিটি থেকে টিফিন দিতে এসেছে মুড়ি দিয়েছে তো এই যাওয়ার সময় মা দিকে সে করবে যাচ্ছে সেটা বলতে বেশি মুড়ি খাইস না কেন ভোজ খেতে হবে এর কথা আমাকে কম মুড়ি খেয়েছি এবার বাবাজি বলেছিল 12টাতে তৈরি হতে মা আমরা 11:30টায় তৈরি স্নান করি এবার ঘড়ি কাটাই 12টা নাই 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 বাবা দেখা 12টা পেরিয়ে 1টা তখন নাই 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 বন্ধু বাবা দেখা 1টা পেরিয়ে 2:30টা তখন নাই 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 বন্ধু বাবা দেখা বলে ছেলেদের লজ্জা করে না কমিটি থেকে ডাল পাশে ভাত খাচ্ছিল বুঝতে যাবে আর এদের কথা তোকে বুঝতে ধরেছিলাম এবার যখন 3টে বাজছে এত গরমে আর শীতে সহ্য করতে না পেরে দলের ছেলেগুলোকে সঙ্গে নিয়ে মাথায় গামছা নিয়ে ধোঁয়া নিয়ে গ্রামটা ঘুরতে বেরিয়েছে বাবাজিকে দেখতে হবে এবার যেই না ঘড়ির কাটায় 4টা অনেক বড় গ্রাম তখন দেখছি বাবাজি একদম 4টের সময় গ্রামের একদম শেষ প্রান্তে আনন্দবাজার পত্রিকা নিয়ে পঠন পাঠনের হতো যেই না বাবাজিকে বলতে বাবাজি সেবা তৈরি তো তার আগে বাবাজি বলতে হ্যাঁ বাবা তার দলের ছেলেগুলোকে নিয়ে ভর দুপুরে কি গ্রাম ঘুরতে বেরিয়েছো নাকি আমার মাথায় বিনা মেঘেই বজ্রাঘাত কথাটা কেন বললাম আশেপাশে যখন খবর নিলাম দেখলাম বাবাজির একটু ভোলার দোষ আছে মানে আমাদেরকে নিমন্ত্রণ করে বাবাজি নিজে বিমান ভুলে গেছে কথাটা কেন বললাম বাবাজি যেমন আমাদেরকে নিমন্ত্রণ করে বিমান ভুলে গেছে তেমনি ভগবান শ্রীকৃষ্ণ ব্রজগোপীদেরকে ডেকেছে আর নিজেই বলতে হ্যাঁ ব্রজগোপী ঘরে পুরুষ থাকতে পর পুরুষের কাছে এসেছো বিখ্যাত বিপদা বলিয়াছে ওহে বড় ধার্মিক তুমি এত ধার্মিক তবে ঘর বসে পাশে ঠিকানা
মুকুরে আছরে মুকুরে আছরে বাঁধে সভায় আমরা মুখ দেখি কি দিয়ে গো কি দিয়ে আইনা কি আর চুল ছাড়াই কি দিয়ে চিরুন দিয়ে কিন্তু রাধায় গ্রহণ তো হয়ে গেছে চিরুন দিয়ে মুখ দেখছে আর আইনা দিয়ে মাথা যাচ্ছে মুকুরে আছরে বাঁধে সভায় মুকুরে আছরে বাঁধে সভায় আমার পায়ে বাঁধে ফুলের মালা না করি রিচা আমার পায়ে বাঁধে ফুলের মালা না করি রিচা নয়নে কর জল করে নয়নে আলো তারাই চরণে কর জল করে নয়নে আলো চরণে কর জল করে নয়নে আলো আলতা কোথায় পড়ে পায়া কাজল কোথায় পড়ে রাধার কেটা উঠে যাচ্ছে কাজল হচ্ছে পায়ে আর আলতা হচ্ছে চোখে চরণে কর জল চরণে কর জল করে নয়নে আলো তারাই হিয়া মাঝারে পড়ে করে জোতা আমার হিয়া মাঝারে পড়ে করে জোতা আমার হিয়া মাঝারে পড়ে হিয়ার মাঝারে পড়ে বঙ্কুরা জোতা এখানে একটা তেওর নাম হয় কাঞ্চন মণিগণতে তো যেহেতু আমাদের সময় দিয়ে দিয়েছে মাসটা শেষ হতে হবে বাবাজি বলেছে তাই তেওর গানটা গাইবো না ছোট করে সুরের মধ্যে গিয়ে দেবো কাঞ্চন মণিগণ জননী মামল রমণী মণ্ডল সাজে কাঞ্চন মণিগণ জননী মামল রমণী মণ্ডল সাজে সাজো মহামর তপু শ্যামল নগর মাধবী মাধো মহামর তপু শ্যামল নগর কত শত কদমিনী পঞ্চমী আলো মধুকর ভরি সুধি আবার মধুকর কত পঞ্চমী আলো ভগবান শ্রীকৃষ্ণ আর দেরি না করে সিরাজ মন্ডলী রচনা করলেন আর সিরাজ মন্ডলীর মধ্যে সিরাজ মন্ডলীর মাঝে আগে প্রথমে রাধারানী নৃত্য করছেন মায়ের উদ্ধারী করেন সৌভাগ্য চান সৌভাগ্য হাই 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 সৌভাগ্য সৌভাগ্য চাঁদ বদনী ধ্বনি এইভাবে নৃত্য করলে হবে না আরে এটা নৃত্যের প্রতিযোগিতা আচ্ছা এই প্রতিযোগিতায় দুটি দল থাকবে এই প্রতিযোগিতায় দুটি দল অংশগ্রহণ করবে এক পক্ষে থাকবে শ্রীমতী রাধারানী যার পক্ষ অবলম্বন করবেন মহাদেবপুরের মা বোনেরা আচ্ছা আর অপর পক্ষে থাকবে স্বয়ং কালাচাঁদ কালাচাঁদ যার পক্ষ অবলম্বন করবেন মহাদেবপুরের বাবা ভাইরা আচ্ছা আর বুঝতে পেরেছো হ্যাঁ তোমরা যখন নৃত্য করবে আমাদের রাধারানী যখন নৃত্য করবে তখন শুধু নৃত্য করলে হবে না নৃত্যের তাল থাকবে নৃত্যের ভঙ্গিমা থাকবে নৃত্যের পণ রাখতে আচ্ছা ঠিক আছে প্রথমে কে নৃত্য করবে প্রথমে মা বলবে রাধারানী আচ্ছা যখন রাধারানী নৃত্য করবে মায়ের উদ্বোধনী হরিধ্বনি করবে আর যখন প্রাণ পবিত্র নৃত্য করবে তখন বাবারা হরিধ্বনি করবে দেখে নিন প্রথমে বাবারা করবেন না মায়েরা করবে ঠিক আছে তো রাধারানী কি রাধারানী কি রাধারানী কি সেজন্য মায়েরা বলতে পারে বাবারা করে শুধু হরিধ্বনি জয় রাধে এই কাজের আওয়াজ বেশি জয় রাধে শ্যামসুন্দর বৈন্দবী শ্যামসুন্দর বৈন্দবী শ্যামসুন্দর বৈন্দবী তারা বেশি আছে হ্যাঁ কিন্তু তাদের দৌড়াটা বেশি হ্যাঁ ঘরে ঘরে কেউ বলতে পারে না ঘরে নাই মন নাই ঠিক আছে প্রথমে কি দেখাবো বলো প্রথমে নৃত্যের তাল হ্যাঁ এই বাজাবে তা তা ঠিক আছে
হয়েছে, নৃত্যের তাল হয়েছে, এবার নৃত্যের ভঙ্গিমা করলে না হবে ভূষণের ধ্বনি, না হবে ভূষণের ধ্বনি, না আবার রূপবতী, আবার রূপবতী, আবার রূপবতী, আবার দিকে ও বাতাসে, আমাদের রাধারানীকে যেভাবে নৃত্য করতে বললে, আমাদের রাধারানী যদি সেইভাবে নৃত্যে জয়লাভ করে, তাহলে দেবে কি? রাধারানীকে দিতে হবে। হ্যাঁ। শোনো কি দেবো? ঝিরিলে রাইকে দেবো, নইলে মোরা কালিয়া দেবো, বেসরকার চুরি দেবো। আবার নইলে মোরা কালিয়া দেবো, বেসরকার চুরি দেবো। তোমায় নাচতে হবে, তোমায় নাচতে হবে, তোমায় নাচতে হবে, তোমায় নাচতে হবে গো। যেমন বলেন শ্যামে না গো দেখি না যে 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 যাচ্ছি নিজের জায়গায়। আর তোমার বাসি দিয়ে যাও, তারপর মাসিরা কোথায় যাবে? আরে তুমি ফোন রেখেছিলে, তাহলে কি হবে? তুমি বলেছিলে রাধারানী তো জয়লাভ করলে তুমি ফোন দেবা তোমার। তো রাধারানী কি জয়লাভ করে দিল? কেন করেনি? না, কি করে রাধারানী জয়লাভ করলো? কেন? তোমায় রাধারানী জয়লাভ করেছে? এখন আমি নিজেই নাচি না, তুমি নাচলে, তো নাচতে পারি না? তুমি নাচলে জানো? আমি সব জানি। তোমার গোয়ালে ছেলে, অত গোয়ালা ছেড়ে কি হবে? তো গরু চলে তো বেড়াতো। কি হবে? মাঠে ওই পাপা করে ঘুরে চলে বেড়াতো। চিন্তা করে আমি আরেকটা ভালো পারি না। আমি গোয়ালা ছেড়ে তো আমি একশো করতে 10টা করতে পারি। কেমন করে তো বাবা রে চিন্তা কর হরে কৃষ্ণ। তাই ঠিক আছে, এবার আমি নৃত্য করবো। হ্যাঁ, আমি নৃত্য করবো। হ্যাঁ, 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 শোনো, তুমি রাধারানীকে যেভাবে নৃত্য করেছিলে তার ভঙ্গিমা মন রেখে সেভাবে তোমাকেও নৃত্য করতে হবে। কি তাল দেবো বলো? প্রথমে নৃত্যের তাল দাও। তাল তো? ঝন্ডা 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 নৃত্যের তাল হয়েছে, এবার ভঙ্গিমা করো। রচনা করলেন মদনে তর্ক চূর্ণ করার জন্য প্রজগতিদের
যুদ্ধে যুদ্ধে গতি লয়ে যুদ্ধে গতি লয়ে যত আনন্দ যুদ্ধে গতি লয়ে যুদ্ধে যুদ্ধে গতি লয়ে যত আনন্দ আমার বৃন্দাবনে আসিয়া কি অতি মনোহর চাল চাল করে ফোড়াবেন না, জল ছড়াবে কাজ ফেলা জমবে।